রাজিকুজ্জামান রতন, এটা যদি হয় আসলেই পরিকল্পনার অংশ, তাহলে তো যদি এটা পরিকল্পনার অংশ হয়, আবারও বলছি, তাহলে তো শুধুমাত্র প্রবাসী ভোট নিয়ে না, সেটা আসলে দেশেও কিভাবে করা যায় সেই পরিকল্পনা থাকতে পারে, সেই ষড়যন্ত্র থাকতে পারে। এক্ষেত্রে আপনার কি মনে হয় আসলে কি করণীয়? প্রশ্নটা সব কিছুতে ষড়যন্ত্র না খুঁজে আশঙ্কাটা দেখি না, তারপরে ষড়যন্ত্র কে করেছে সেটা খুঁজবো আমরা। কারণ ষড়যন্ত্র কথাটা এত সস্তা হয়ে গেছে যে সবসময় ষড়যন্ত্রের কথা বলি, কিন্তু কোনোদিন ষড়যন্ত্রকারীকে আর খুঁজে পাওয়া যায় না। বরঞ্চ আমরা দেখি, যা দেখেছি তার কার্যকারণ কি, কারা তার সঙ্গে যুক্ত এবং এর ফলাফল কি হতে পারে। যেমন ধরুন 18 লক্ষের বেশি ভোটার আছে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সাইদ ভাই খুব ভালো কথাই বলেছেন। যদি এখন আপনি ইয়ে করেন, ভোটার যদি এরিয়া ওয়াইজ তার ডিস্ট্রিবিউশনটা যদি দেখেন, নর্থ বেঙ্গলের কিন্তু প্রবাসী শ্রমিকের সংখ্যা কম। তাহলে 64 ডিস্ট্রিক্ট সমান নয়, পার্বত্য জেলাগুলোতে কম। তাহলে কোন জায়গাটায় কনসেন্ট্রেশন বেশি? আজ সেই জায়গায় কনস্টিটিউশনে দেখা যাবে এক একটা কনস্টিটিউয়েন্সিতে কোনো জায়গায় 8,000, কোনো জায়গায় 10,000 পর্যন্ত আছে। তা 8,000 এবং 10,000 ভোট কিন্তু এটা খুব কম ভোট নয়। গুরুত্বপূর্ণ। আমি বলছি 8,000 10,000 আছে, তাহলে আরো কত বড় ম্যাটার। এবং তারপরে যদি হয় যে এর আগে আমরা যে প্রশ্নটা তুলেছিলাম যে কেন ইভিএমটা বাতিল করতে চেয়েছিলাম আমরা, যে আঙ্কেল আপনি তো ভোটটা দিতে পারবেন না, আমি দিয়ে দিই, এখানে এইভাবে ভোটটা দিতে হয়। কিংবা আন্টি আপনি তো বুঝবেন না, আমরা ইভিএম এর ব্যবহার এর আগে যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখলাম কি সেই রকম যদি ওখানেও হয় যে আপনি তো অনেক দূরে থাকেন, আপনি তো ভোট দিবেনই, আমরা তো জানি আপনি ভোট দেবেন, তা আপনার কষ্ট করে আসতে হবে না। কষ্ট করে আসতে গেলে আপনার 3 রিয়াল খরচ আছে, কেন এই কষ্টটা করবেন? হ্যাঁ, তা আমরা এটা দিয়ে দেবো। আপনি অথবা আপনি এটাও করতে পারেন, আরও অনেক ডেমোক্রেটিক হতে পারে, আপনি কোন মার্কায় ভোট দেবেন আমাকে বলেন, আমি সেটাই দিয়ে দিচ্ছি। এরকমও তো হতে পারে। অনেক স্বেচ্ছা প্রণোদিত সহযোগিতা কখনো কখনো যে কি বিপদ ডেকে আনে, এগুলো তো আমরা অতীতে দেখেছি। এটার একটা সন্দেহ কি তৈরি হলো না? যে কোনো ধরনের সন্দেহ, যেহেতু এবারের ইলেকশনকে কেন্দ্র করে নানা ধরনের সন্দেহর কথা আসছে বাজারে, ফলে অনেক বেশি সতর্কতা আমাদের থাকা দরকার ছিল যাতে সন্দেহের মধ্যে না পড়ে। কারণ এর আগের ইলেকশন আমরা সবসময় দেখেছি যে প্রশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে 3টা ইলেকশন নিয়ে যে কমিশন রিপোর্টটা দিয়েছে, 14, 18 এবং 24, 3টার ক্ষেত্রে প্রশাসনের কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? দিনের ভোট রাতে হওয়ার ক্ষেত্রে বলি, অথবা ভোটারবিহীন ভোটের কথা বলি, এখন আমাদের করণীয় কি সেই ধরনের, হ্যাঁ, তাহলে আমাদের সতর্ক হওয়া দরকার ছিল। এখন আমার মনে হচ্ছে খুব দ্রুত, যখনই খবরটা চোখে পড়েছে তখনই তো তৎপরতাটাও চোখে পড়া দরকার ছিল। কিন্তু আমরা আমাদের উত্তেজনাটা দেখলাম, কিন্তু উদ্যোগটা দেখলাম না।